স্বপ্নে এসে নবাব সিরাজউদ্দৌলা বাংলার জমিদারি চালানোর দায়িত্ব দেন আবুল কালাম মোল্লাকে। 15 দিন তিনি রাজ্য শাসন করেন সিরাজউদ্দৌলার অনুরোধে। বাংলার নবাবের মুকুটটা ভীষণ পছন্দ ছিল কালামের। ভেবেছিলেন রাজ্যভারের 15 দিন শেষ হলে নবাবের কাছ থেকে চেয়ে নেবেন মুকুটটি, কিন্তু তার আগেই ঘুম ভেঙে যায়। স্বপ্নে দেখা নবাবের সেই মুকুট প্রায় 6.5 বছর ধরে তৈরি করেন আবুল কালাম, যা এখন মাথায় নিয়েই ঘোরেন তিনি। আমার নবাব আমাকে স্বপ্নে ডেকেছিল মহলে, স্বপ্নের আড়ালে আমি রাজ্য পরিচালনা করে আমি সারা বিশ্বের মধ্যে ওই সময় বীর হয়েছিলাম। আমাকে ধন্যবাদ দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। এই মুটুক এই তুমি ছাড়া আর পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে না। তুমি একটু গোপনে তৈরি করবা আর তুমি নিয়ে ঘুরবা, কোনো ডুপ্লিকেট করতে পারবে না। বিভিন্ন ধরনের মুক্তা ও পাথর দিয়ে তৈরি মুকুটটির ওজন 5 কেজি। প্রায় 50 বছর ধরে 5 কেজি ওজনের এই মুকুট মাথায় নিয়ে রিক্সা চালান আবুল কালাম। আমি 10 দেশে আইলাম, আইসা আমার খেয়াল ভেঙে যাওয়ার পরে এই মুটুকটা তৈরি করে দেখলাম 5 কেজি ওজন। আর যে ধরবে সেই বুঝতে পারবে, সারা জীবন নিয়ে ঘুরে পারবা মৃত্যুর আগ পর্যন্ত। তুমি টেরে পাইবা না যে আমি মুটুক নিয়ে ঘুরছি। মাথায় নবাবী মুকুট, পায়ে খড়ম পরে রাজধানীর বিভিন্ন রাস্তায় ছুটে চলেন রিক্সা চালক আবুল কালাম। রিক্সা চালক থেকে পুলিশ, যাত্রী সহ মিরপুরবাসী তাকে বাংলার নবাব বলেই চেনেন, ডাকেন। মিরপুরবাসী বাংলার নবাব হিসেবে চিনেন। মানে অল ঢাকা সিটির 2 সিটির আমি নবাব। আমি গলি গলি তন্ন করে ঘুরি, কোনো রাস্তায় আমার কোনো ব্যারিকেড নাই। আমার 4 দিন টিআই মেয়ে যত আছে দেখলে আমাদের অনেকে আছে, আমার সালাম দেয়, অনেকে আবার সিলেক্ট করে। তবে মুকুট তৈরি বিষয়টি এত সহজ ছিল না। প্রায় 6.5 বছর ধরে তিলে তিলে তৈরি করেছেন স্বপ্নে দেখা নবাব সিরাজউদ্দৌলার মুকুটটি। 6.5 বছর সাধনা করার পরে আমার এটা পূর্ণ হয়েছে, যে নবাবের টুপি সাজ দেই, মনের মধ্যে দেখা যায় যে কিভাবে বানাইতে হবে, কিভাবে কি করতে হবে। আর বাংলার নবাবের টুপি যদি এনেবেল হয় তাহলে দর্শক তো পিটাইবে। 5 কেজি ওজনের এই মুকুট কেউ 5 মিনিটও মাথায় রাখতে পারবেন না বলে দাবি করেন কালাম। অথচ এই এত ওজনের মুকুটটি তিনি মাথা থেকে খোলেনি না বলা যায়। 5 কেজি ওজন, কিন্তু আমি ছাড়া আমি বহু পরীক্ষা করে দেখছি 5 মিনিট কেউ রাখতে পারে নাই। আপনি কি করে আজীবন ভরে এভাবে চালা? আমরা তো দেখি নিশ্চয়ের মধ্যে কিছু রহস্য আছে। নবাবের মুকুট তৈরির পর কিছুদিন যাত্রাপালায়ও অভিনয় করেছেন কালাম। পরে যাত্রার চল আর চাহিদা কমে যাওয়ায় রুটি রুজির জন্য রিক্সাকে আপন করে নেন। যাত্রাপালায় কিছু ছিলাম, এটার লাগে অনেক দর্শক দেখতো, বা এখনো অনেক যোগ্যপূর্ণ এই শহরে, ঢাকা শহরে, অল ঢাকা এবং বাইরে বন্ধ চলে গেছে। প্রায় 50 বছর আগে রাজশাহী থেকে ঢাকায় এসেছিলেন আবুল কালাম মোল্লা। তবে গ্রাম থেকে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন রিক্সা চালানো ছাড়া অন্য কোনো কাজ করবেন না। আমি কোনো কর্ম করলে যে ঢাকায় দরকার রিক্সা চালে খাবো, যে কর্ম পাইতে নিচ্ছি আমি আজীবন ভরে রিক্সাই চালাই। রিক্সায় আমার পেশা হয়ে গেছে, অন্য কাজ কাম করতে পারি না। কালামের মাথায় যেমন নবাবী মুকুট, তেমনি তার চলাফেরাও নবাবের মতো। আর এই নবাবী মুকুট পরে রিক্সা চালিয়ে আয়ের অর্থে 3 মেয়েকে দিয়েছেন বিয়ে, সচল রেখেছেন সংসারের চাকা। এই নবাবী টুপি পরে আমি 50 বছর ধরে রিক্সা চালাইতেছি। এই রিক্সা চালানো উপার্জন দিয়ে আমার 3টা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। নবাবের মুকুট পরে রিক্সা চালানোর সময় মানুষ তাকে নবাব কিংবা রাজা বলেই ডাকেন। মানুষের ভালোবাসা থেকেই প্রায় 50 বছর ধরে এভাবেই রিক্সা চালিয়ে যাচ্ছেন তিনি। নবাব করে ডাক দিলে নবাব সাহেব, ডাক দেয় রাজা সাহেব, খুব আনন্দ লাগে যে আমার নবাবী তিনি যাচ্ছে বলে নবাব সাহেবকে ডাকে।